ভাই একটু বুঝেন, কমিটি থেকে চাপ আসতেছে, খুব চাপ চলছে। কথা বলেন। যখন ভণ্ড প্রতারকদের, চান্দাবাজ, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে কোরআন হাদিস থেকে বলছি, তখন তাদের জ্বালাপোড়া সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন। আমি কি এখানে বানিয়ে কথা বলতেছি? আজকে খুব মুশকিল কথা, আল্লাহর আইনের পক্ষে কথা বলা যায় না। আল্লাহর আইনের পক্ষে, কোরআনের আইনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বললেই জ্বালাপোড়া সৃষ্টি হয়। কথা বলে রাজনীতির কথা হচ্ছে, ঠিক কিনা? আচ্ছা বলেন দেখি, কোরআন কি রাজনীতির বিরুদ্ধে? কোরআন কি রাজনীতির বাইরে? কোরআন তো চোর, ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ঠিক কিনা? কোরআন চোরের বিরুদ্ধে, ঠিক কিনা? চোরের বিরুদ্ধে কোরআন, এই জন্য কোরআনের পক্ষে চোররা নাই, ঠিক কিনা? কোরআন বলছে চোরদেরকে ধরা পড়লে প্রমাণিত হলে হাত কেটে দিতে হবে। এই জন্য চোররা কোরআনের বিরুদ্ধে, ডাকাতরা কোরআনের বিরুদ্ধে, হত্যাকারীরা কোরআনের বিরুদ্ধে, ধর্ষণকারীরা কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা? চাঁদাবাজরা কোরআনের বিরুদ্ধে, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, নাস্তিক, মুরতাদ, ভণ্ড, প্রতারক সম্মিলিতভাবে আল্লাহর এই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং মুসলমান বুঝে নিতে হবে, এই সমস্ত ভণ্ড, প্রতারক, মুনাফিকদেরকে ছাড় দেওয়া যাবে? মেরুকরণ হয়ে গেছে, পক্ষ দুইটা হয়ে গেছে, একটা আল্লাহর আইনের পক্ষে আর একটা আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আপনারা কোন পক্ষে কথা বলেন? কোরআনের পক্ষে যদি আজকে না থাকেন, আল্লাহর কসম করে বলছে, এই কোরআন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, সেইখানে ছল চাতুরি খাটবে। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে আওয়াজ উঁচু করে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وبرسول الله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص صدقت يا رب العالمين
وقال النبي صلى الله عليه وسلم ما دعا بدعوى الجاهلية فهو من جثاء جهنم قالوا يا رسول الله وإن صام وصلى قال وإن صام وصلى وزعم أنه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল محبت বলুন اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমার হে রাসূল নবীজি তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রাণপ্রিয় মুসল্লি کرام কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে এইখানে যদি আমরা না এসে আলেম ওলামারা না এসে যদি মমতাজ পাগলি আসতো পরিমণি আসতো সাকিব খান শাহরুখ খান এরা যদি আসতো তাহলে কি এই জনগণ জনস্রোত এইরকম হইতো কথা বলেন তাহলে এইটা প্রমাণিত হয় যে মানুষ শয়তানের দলে বেশি ঠিক কি না কথা বলেন শয়তানের টার্গেট হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়া কি বলেন শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে আমি যে আদম সন্তানের কারণে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এই আদম সন্তানকে সমস্ত আদম সন্তানকে আমি ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে সামন দিক থেকে সকল দিক থেকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আমি সকল আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাব আজকে শয়তান সফল না ব্যর্থ শয়তান সফল শয়তান আজ পুরোপুরি সফল আজকে এখানে যদি কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা কিংবা যাত্রাপালার আসর বসা হতো কনসার্ট কিংবা সার্কাসের আয়োজন করা হতো তাহলে দেখতেন প্রয়োজনে 100 200 500 টাকার টিকিট দিয়ে হলেও এইখানে মানুষ আসতো আর হুমড়ি খেয়ে পড়তো ঠিক কিনা কথা বলেন কপাল পোড়া মুসলমান 10 দিন 15 দিন 20 দিন যাবত মাইকিং করে বলা হয় যে অমুক জায়গায় কোরআনুল কারীমের মাহফিল হবে তাফসীর হবে এক জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে
আপনারা সকলে আমন্ত্রিত। যারা আল্লাহর এই কোরআনের আহ্বানে সাড়া দেয় না, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করে না, যারা কোরআনকে ভালোবাসে না, কোরআনের আলোচনা, কোরআনের কথা, কোরআনের তাফসীর এগুলো যাদেরকে ভালো লাগে না, পক্ষান্তরে গান বাজনা, নাটক, সিনেমা, কৌতুক ইত্যাদি ইত্যাদি খারাপ জিনিস ভালোবাসে, আচ্ছা আপনারাই বলেন তো তারা মুসলমান না মুনাফিক? কথা বলেন। মুসলমান তো তারাই যারা কোরআনের রঙে রঞ্জিত হবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে ধারণ করবে, কোরআনের পক্ষে আজীবন থাকবে, ঠিক কিনা? সুতরাং যারা এই কোরআন থেকে দূরে রয়, কোরআন যাদেরকে ভালো লাগে না, কোরআনের আলোচনা যাদেরকে ভালো লাগে না, বুঝে নিতে হবে তারা ইসলাম থেকে দূরে, তারা শয়তানের পথের পদযাত্রী, ঠিক কিনা? তারা কখনো খাঁটি মুসলিম হতে পারে না। তাই উদাত্ত আহ্বান জানাচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আজ অনেক পরিশ্রমের পরে আজকের এই মাহফিল, এটা আনন্দের বিষয়, ঠিক কিনা? এটা আনন্দের বিষয়। এই কোরআনুল কারীমের দাওয়াত, কোরআনুল কারীমের আহ্বানকে সকলে রিসিভ করা দরকার, ঠিক কিনা? কোরআনুল কারীমের আলোচনা এখানে চলছে, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, কোরআনের মঞ্চে আসতেছেন না, এই জান্নাতের বাগানে আসতেছেন না, বুঝে নিন এই কোরআন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে দলিল হিসাবে দাঁড়িয়ে যাবে। কোরআন এক জীবন্ত গ্রন্থ। এই কোরআনের দৃষ্টি শক্তি আছে, শ্রবণ শক্তি আছে। এই কোরআন মানুষকে পর্যবেক্ষণ করে। কারা কোরআনের পক্ষে আর কারা কোরআনের বিরুদ্ধে, এটা দুনিয়ার কেউ না জানলে আল্লাহ তাআলা এবং তার কালাম কোরআন জানেন কি জানেন না? কোরআন কিয়ামতের দিন আল্লাহর আদালতে কথা বলবেন। কোরআন যার পক্ষে কথা বলবেন কপাল খুলে যাবে, জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীম যার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে, কিয়ামতের দিন তার বাঁচার কোনো বুদ্ধি, বাঁচার কোনো পথ নাই। এজন্য আমার জাতি, আমার প্রিয়জনেরা, আমার রক্তের বাঁধনে গাথা, আমার প্রাণ প্রিয় আত্মীয় স্বজনা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, বোনেরা এদিক সেদিক না ঘোরাফেরা করে কোরআনকে সম্মান জানিয়ে যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহর জান্নাতে যেতে চান, তাহলে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কোরআনুল কারীমের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। বিভিন্ন আড্ডার জায়গা থেকে, মেলা থেকে নিজেকে নিবৃত্ত করুন, তা না হলে এই কোরআন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি দেখলাম, আমি একটু আগে রংপুর থেকে আসলাম। আপনারা জানেন আমি আপনাদের এলাকার সন্তান, অনেকেই চেনেন না। আর এইদিকে আমার মাহফিল করাও হয়নি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি নীলফামারী জেলাতে তেমন মাহফিল করা হয় না। দিনাজপুর, মিঠাপুকুর, লালমনিরহাট, ঝিনাইদহ, এই দিক বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আমি অনেক আলোচনা করি। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে একটা কথা বলার জায়গা করে দিয়েছেন। রংপুর সদর মডেল মসজিদ, রংপুর হাসিনা যে মসজিদগুলো বানাইছে 560টা, কয়টা? হাসিনার আমলে এক সময় টিকছিলাম, নেয় নাই। কথা বলেন, হাসিনার আমলে
রংপুর জেলা মডেল মসজিদে পরীক্ষা দিয়ে ভাইবা পর্যন্ত আউট করে দিয়েছিল, নেয়নি। আলহামদুলিল্লাহ জালিমদের পতন হয়েছে, ঠিক কিনা? স্বৈরাচার জালিমদের পতন হয়েছে। আলহামদুলিল্লাহ হকপন্থী আলেম ওলামারা এখন জায়গা পাচ্ছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা কথা বলার একটা সুন্দর জায়গা করে দিয়েছেন। প্রাণ খুলে সেখানে কথা বলতে পারি। দুই একটা শয়তান তো বাধা দেয়। শয়তানরা কি বসে থাকে? কথা বলেন। শয়তানের কাজই হচ্ছে কোরআনের মাহফিলে বাধা দেওয়া, ঠিক কিনা? শয়তানের কাজই হচ্ছে যেখানে এই কোরআনের আলোচনা হবে, কোরআনের পরিবেশ কায়েম হবে, যেখানে ইসলামের কথা হবে, যেখানে আল্লাহর পক্ষে কথা বলা হবে, যেখানে জান্নাতি পরিবেশ কায়েম হবে, সেইখানে বাধা দেওয়া, ঠিক কিনা? তা না হলে তো শয়তানের ব্যবসায় লস। শয়তানের ব্যবসা টার্গেট হচ্ছে সকল মানুষদেরকে ধোঁকা দিয়া বোকা বানিয়ে কি জাহান্নামে নিয়ে যাওয়া, ঠিক কিনা? কেউ যদি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখে, কোরআন পড়ে, বুঝে, মানে কোরআনের পক্ষে থাকে, বলেন দেখি এই লোকগুলো কি শয়তান ধোঁকা দিতে পারলো না? কোরআনের পক্ষে থাকলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। আর যারা শয়তানের অনুসরণ করতে গিয়া এই কোরআনুল কারীমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কিয়ামতের দিন নাম খোনা যদি আব্দুল্লাহ হয়, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এজন্য আমি আপনাদের এলাকার সন্তান, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার কপাল পোড়া, এই এলাকায় অনেক মাহফিল হয়, কথা বলার সুযোগ করে দেওয়া হয় না। অথচ প্রত্যেক নবী আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে তাদের জাতির জন্য ইমাম, নেতা করে পাঠিয়েছিলেন। প্রত্যেক নবী যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, নিজের জন্মস্থানের কোনো একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী হিসাবে পছন্দ করেছেন, সিলেকশন করেছেন। ওই ভাষার, ওই গোত্রের, ওই জাতির নবীদের উপরে আল্লাহ তাআলা কোরআন অথবা সহিফা, বিভিন্ন কিতাব নাজিল করেছেন। আর নবী এবং রাসূলগণ তাদের জাতিদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার। প্রত্যেক নবী তাদের জাতিদেরকে, গোত্রের লোকদেরকে, মানুষদেরকে এই বলে আহ্বান করত, ও আমার জাতি, তোমরা একক অদ্বিতীয় সেই ইলাহের গোলামি করো, দাসত্ব করো, যিনি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, যিনি ছাড়া কোনো শাসনকর্তা নাই, সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার আধার, যিনি রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করেন, সমগ্র বিশ্ব যার আদেশে চলে, সেই আল্লাহ তাআলার দাসত্ব গোলামি মেনে নাও। প্রত্যেক নবী তাদের জাতিকে নিজ ভাষায় দাওয়াত দিয়েছিলেন। আমারও ইচ্ছা হয় আমার এই জাতিকে প্রাণ ভরে কোরআনের দিকে আহ্বান করি, ইচ্ছা হয় না? কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে এত মাহফিল হয়, আহত হই না, কেউই ডাকে না। টাকা চাই, টাকার জন্য তো আমি মাহফিল করি না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এই হারুনুর রশিদ টাকার জন্য মাহফিল করে না, নিজের যশ খ্যাতির জন্য মাহফিল করে না। আমি মাহফিল করি এই জন্য আল্লাহর রাসূলের সেই কথা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা বাণী জানা থাকলেও সেটা অন্যের কাছে পৌঁছে দাও, ঠিক কিনা? পৌঁছানোর উদ্দেশ্য। অনেকে আছে কপাল পোড়া, বদহজম, কিয়ামতের দিন জাহান্নামের লাকড়ি হবে যারা এই মাহফিলের জগৎটাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে, ঠিক কিনা? কথা বলেন। 1,50,000, 30,000, 35,000 ছাড়া গাড়ি স্টার্ট দেয় না, ঠিক কিনা? ওই সমস্ত ভাইরাল নামে ভাইরাস, এদেরকে বয়কট করতে হবে। এলাকার মসজিদের ইমাম, খতিবদেরকে এদেরকে দিয়ে আলোচনা শুনবেন, টাকাও নাই, কোনো খরচ নাই, ঠিক কিনা? কথা বলেন। এলাকার সন্তানদেরকে সুযোগ করে দেবেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পেছনে লাভ, লক্ষ লক্ষ টাকা তাদের পেছনে খরচ করে কি লাভ? আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন 3,000,
পাঞ্জাবি আয়রন করার টাকা পায় না, ঠিক কিনা? বউয়ের পরনে কাপড় নাই, সন্তানদের লেখাপড়া নাই, হুজুরের বেতন 3000, তাও 3 মাস বাকি, ঠিক কিনা? কথা বলেন। আর সেই বহিরাগত বিদেশ থেকে বড় বড় বক্তাদেরকে নিয়ে এসে 1 ঘন্টা আলোচনা করে 1 লক্ষ টাকা হাতে ধরিয়ে দেয়, ঠিক কিনা? আমি মনে করি এই একদিন আলোচনা শুনে মানুষের হেদায়েত 100% হতেও পারে, নাও হতে পারে। বরং আলেম ওলামাদেরকে, স্থানীয় আলেম ওলামাদেরকে, আশেপাশের বড় বড় আলেমদেরকে, যোগ্যতা সম্পন্ন আলেমদেরকে মসজিদের খতিব হিসাবে নিয়োগ দিন। তারা কথা বলবে প্রত্যেক জুমায়, ইনশাআল্লাহ মানুষের হেদায়েত এসে যাবে, ঠিক কিনা? মানুষের হেদায়েত পাওয়ার জন্য প্রত্যেক জুমায় আমাদের সুন্দর সুন্দর আলোচনা, যোগ্যতা সম্পন্ন খতিবের মুখ থেকে চমৎকার চমৎকার আলোচনা শোনা দরকার, ঠিক কিনা? এই জন্য ভালো ইমাম নিয়োগ দিতে হবে। এমন ইমাম নিয়োগ দেই একই কথা প্রত্যেক দিন বলে, ঠিক কিনা? কথা বলেন। কিচ্ছু জানে না, 1500-2000 টাকার খতিব, কথা বলেন। তো কম টাকা যার ভেকরা বাইগন তার, এরকম একটা কথা আছে না? এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, খতিবদেরকে, ইমামদেরকে বেশি করে এমনভাবে দিবেন যেন তার পরিবার চলতে কোনো সমস্যা না হয়। যারা ইমামদেরকে, খতিবদেরকে যারা কষ্টে রাখবে, তার দ্বারা 100% কাজ বুঝে নেবে। আর হাদিয়া দেওয়ার সময় একেবারেই এমন অবস্থা যা দেবে, যদি ইমাম সাহেব, খতিব, মুয়াজ্জিন সাহেব, খাদেমরা যদি কষ্টে থাকে, তাহলে এর জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, কথা অন্যদিকে চলে গেছে, আসুন আমরা মূল পয়েন্টে যাই। সম্মানিত প্রাণ প্রিয় আমার জাতি, আমি আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের সম্মানার্থে কোরআনের প্যান্ডেলে, কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন। ইনশাআল্লাহ 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 যদি কপাল ভালো হয়, নসিব যদি ভালো হয়, আজকের আলোচনা থেকে হেদায়েত ভাগ্যে জুটতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য যা দরকার তা এই অধম পাপী গোলামের মুখ থেকে বের করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিত, এখন রাজনীতির হাওয়া গরম না ঠান্ডা? কথা বলেন। গরম। এ জাতি এখন 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। আবহমান কাল থেকে পক্ষ 2টা। কয়টা? আবহমান কাল থেকে পক্ষ কয়টা? 2টা। একটা হচ্ছে আল্লাহর পক্ষ, আর একটা শয়তানের পক্ষ। কথা বলেন, কথা বলেন না কেন? মহান আল্লাহ তাআলার একটা মতবাদ আছে। আল্লাহর মতবাদের নাম কি? কথা বলেন। মতবাদ বোঝেন? মতবাদ হচ্ছে আদর্শ, চিন্তা ভাবনা। কথা বলেন। আদর্শ, চিন্তা ভাবনা, নিয়ম নীতি। আল্লাহ তাআলার নিয়ম কয়টা? একটা। আল্লাহ তাআলার বিরুদ্ধে বিরোধী দলকে, কথা বলেন, বুঝতে হবে, আল্লাহ তাআলার বিরুদ্ধে বিরোধী দলকে শয়তান। তো বিরোধী দল সব জায়গাতে আছে, আছে না নাই? আল্লাহ তাআলা তিনি একক সত্তা, অদ্বিতীয়, সকল ক্ষমতার মালিক। আল্লাহ তাআলার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কে? মিস্টার শয়তান। সুতরাং মতবাদ পৃথিবীতে 2টা, প্রধানত কয়টা? একটা আল্লাহর মতবাদ। আল্লাহর মতবাদের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর মতবাদের নাম হচ্ছে কোরআন। আল্লাহর মতবাদের নাম হচ্ছে সুন্নাহ, ঠিক কিনা? আর এদিক শয়তান, মিস্টার শয়তান, এ হচ্ছে আল্লাহ তাআলার প্রতিপক্ষ। আল্লাহ তাআলার প্রতিপক্ষ। এর পথ এবং মত বিভিন্ন ভাগে বিভক্ত। ইসলামী মতবাদ, আল্লাহ প্রদত্ত মতবাদ। ইসলামী মতবাদের বিরুদ্ধে, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে যত তন্ত্র মন্ত্র, যত চিন্তা ভাবনা, যত দল মত, এই সব
কিছু হচ্ছে শয়তানের মত, ঠিক কিনা? সুতরাং মতবাদ দুটা, একটা আল্লাহর মতবাদ যার নাম ইসলাম, আর ইসলামের বাইরে যত তন্ত্র মন্ত্র আছে সব হচ্ছে শয়তানের মতবাদ, ঠিক কিনা? শয়তানের মতবাদ সমূহের মধ্যে কিছু হচ্ছে অ্যাথিজম, নাস্তিকতাবাদ, ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ, জাতীয়তাবাদ, আব্রাহাম লিঙ্কনের পচা গণতন্ত্র, এরপরে পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ সহ মানুষের তৈরি করা শয়তানের প্রদত্ত যত মতবাদ, তন্ত্রমন্ত্র আছে, চিন্তা ভাবনা আছে, যা কোরআন সুন্নাহর বিরুদ্ধে, সব কিছু হচ্ছে শয়তানের মতবাদ এবং এগুলো হচ্ছে জাহান্নামের পথ, ঠিক কিনা? সমর্থ বন্ধুগণ, আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান নাকি মুসরিয়ান? মুসরে সসরিয়ান বাবা খাই, ঠিক কিনা? এখন আর মুসলমান নাই। মুসলমান তো মুসলমানের পরিচয় জানে না। মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী, যারা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করেছে, আল্লাহর আইন বিধানের কাছে যারা সারেন্ডার হয়েছে, যারা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর দাসত্ব মেনে নিয়েছে, তাদেরকে বলা হয় মুসলমান। আর যারা আল্লাহর ধার ধারে না, কোরআনের ধার ধারে না, ইসলামের ধার ধারে না, ইসলামী শরীয়তের ধার ধারে না, তারা মুসলমান না মুসরিয়ান? কথা বলেন। যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, চুরি করে, ডাকাতি করে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে, তারা মুসলমান না মুসরিয়ান? তারা মুসরি সসরিয়ান খায়, লুটপাট করে লক্ষ কোটি টাকার মালিক হয়, ঠিক কিনা? জাতিকে ধোঁকা দেয়, জাতিকে ইসলামের দিকে না ডাকিয়ে জাহান্নামের দিকে ডাকে, তারা মুসলমান না মুসরিয়ান? তারা মুসরিয়ান, তারা মুনাফিক, তারা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের দালাল, ঠিক কিনা? যাদের লক্ষ্য উদ্দেশ্য ইসলাম নয়, কোরআন নয়, রাসূলের আদর্শ নয়, তারা কখনো মুসলমান হতে পারে? যারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে দল করে, রাজনীতি করে, তারা কখনো আল্লাহর সংজ্ঞা অনুযায়ী, আল্লাহর কোরআন ও সুন্নাহ অনুযায়ী তারা কখনো মুসলমান হতে পারে না, পারে না, ঠিক কিনা? আল্লাহর কাছে একমাত্র মনোনীত মতবাদের নাম হচ্ছে ইসলাম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, আমার নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন, মতবাদ, দলের নাম, মতবাদের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর প্রিয় হচ্ছে ইসলাম। আর শয়তান যারা, যাদের অবস্থান ইসলামের বিরুদ্ধে, তারা নিজেদেরকে বলে আমরা ধর্ম নিরপেক্ষ। তারা কি কথা বলেন? ধর্ম নিরপেক্ষ। আল্লাহ বলছেন আমি ইসলামের পক্ষে, আর তারা বলেন কি আমরা ধর্ম নিরপেক্ষ, ঠিক কিনা? কথা বলেন। যারা বলবে যে আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা কোন ধর্মের, কিন্তু দেখবেন তারা নিজেদেরকে বলে আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা কোনো ধর্মে বিশ্বাসী না। আর এক পাগলা সেদিন বললো যে আমি হিন্দুও না মুসলমানও না। শোনেন নাই আপনারা যে আমি হিন্দুও না মুসলমানও না? আমি ফজু পাগলা, দেখেন নাই? ফজু পাগলা বলছেন যে আমি হিন্দুও না মুসলমানও না। ও বলে যে আমি হিন্দুও না মুসলমানও না, আবার এই দিক হিন্দুদের পক্ষ অবলম্বন করে আর ইসলামের বিরুদ্ধে অবস্থান, ঠিক কিনা? নাস্তিকরা, নাস্তিকদের কাছে তারা বলে যে আমরা কোনো ধর্মকে বিশ্বাস করি না। তারা দেখবেন, তারা নাস্তিকরা কোনো ধর্মে বিশ্বাস করে না, দেখবেন যে তারা কোনো ধর্মের বিরুদ্ধে বলে না,
কিন্তু তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বলে, ঠিক কিনা? দেখবেন নাস্তিকরা ধর্ম না মানলে তো কোনো ধর্মে মানবে না, এরা শুধু ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, অন্য কোনো ধর্মের বিরুদ্ধে তারা কোনো কথা বলে না, কোনো বিরুদ্ধাচরণ করে না। সুতরাং ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? সবার বন্ধুগণ, কয়েকদিন আগে আমি দিনাজপুরে নবাবগঞ্জ থানায় একটা মাহফিল করেছিলাম, প্রধান আলোচক হিসাবে সেখানে ছিলাম। আলোচনা করতেছি আমি সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, এগুলোর বিরুদ্ধে কোরআন আছে না নাই? চোরের বিরুদ্ধে কোরআন আছে না নাই? ফেরাউনের বিরুদ্ধে কোরআনে আছে না নাই? নমরুদের বিরুদ্ধে কোরআনে আছে না নাই? আবু জেহেলের বিরুদ্ধে কোরআনে আছে না নাই? হত্যাকারী, ধর্ষণকারী, চাঁদাবাজদের বিরুদ্ধে কোরআনে কথা আছে না নাই? আমি যখন অপরাধী, দুষ্কৃতিকারী, মানুষ হত্যাকারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছিলাম, আবু জেহেল, নমরুদ, ফিরআউনদের উত্তরসূরিদের বিরুদ্ধে কথা বলছিলাম, তখন আমাকে স্টেজে বলা হলো, আপনি রাজনীতির কথা বলবেন না। কি বললো? যে আপনি রাজনীতির কথা বলিয়েন না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে প্রতিবাদ করেছি। আমি বলেছি, আল্লাহর কোরআনে কি রাজনীতি নাই? কথা বলেন। কোরআনে তো সব আছে, আসলে নাই? কোরআনে যদি রাজনীতির কথা না থাকে, কোরআনুল কারিমে যদি রাজনীতির কথা না থাকে, তাহলে কিসের কথা আছে? এই কোরআনুল কারিমে তো মশার কথা আছে, আসলে নাই? কোরআনুল কারিমে মশা, মাছি, হাতি, গরু, সব কিছুর কথা আছে। এত মাছি মশার কথা যে কোরআনে আছে, যে রাজনীতি দিয়া এই বিশ্ব পরিচালিত হয়, যে রাজনীতির মাধ্যমে ক্ষমতায় গিয়া দিনকে রাত বানানো যায়, রাতকে দিন বানানো যায়, কালোকে সাদা বানানো যায়, সাদাকে কালা বানানো যায়, অপরাধীকে নিরপরাধী বানানো যায়, নিরপরাধীকে অপরাধী বানিয়ে ফাঁসি দেওয়া যায়। এত বড় গুরুত্বপূর্ণ ক্ষমতাধর একটা জিনিস, যেখানে সুই সুতার কথা আছে, সেখানে কেন রাজনীতির কথা থাকবে না, ঠিক কিনা? কথা বলেন। কোরআনুল কারিমে সুইয়ের কথাও আছে, আপনারা জানেন? কোরআনুল কারিমে সুইয়ের কথাও আছে। সুই একটা ছোট্ট জিনিস না? সুইয়ের কথাও আছে। আবার কিসের কথা আছে? লোহার কথাও কোরআনে আছে না নাই? লোহার নামে একটা আল্লাহ সূরা দিয়েছেন। হাতির নামেও একটা সূরা আছে না নাই? সূরা ফিল। আবার গরুর নামেও সূরা আছে না নাই? সমাজের গরু মার্কা লোকদের ব্যাপারেও আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। আমি বললাম আপনারা বলছেন কোরআনে, আপনারা বলছেন হুজুর রাজনীতির কথা বলিয়েন না। রাজনীতি নাকি কোরআনে নাই? রাজনীতি কি কোরআনে নাই? কথা বলেন, কথা বলেন। রাজনীতির কথা কোরআনে নাই? ইসলামী রাজনীতি নাই? যারা বলে ইসলামী রাজনীতি নাই, ইসলামী শরিয়ার ফতোয়া মোতাবেক আল্লাহ এবং আল্লাহ রাসূলদের, আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা প্রেরিত সমস্ত নবী এবং রাসূলদেরকে অস্বীকার করার অপরাধে তারা কাফের। কথা বলেন, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন, তারা প্রত্যেকেই এই দুনিয়াকে আল্লাহর আইন দিয়ে, বিধান দিয়ে শাসন করার জন্য এসেছিলেন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমরা ফেরাউনের কথা জানি কি জানি না? ফেরাউন সেও ছিল রাজনীতিবিদ। আমরা জানি ফেরাউন সারা পৃথিবী শাসন করেছিল, সারা পৃথিবী শাসন করেছিল। সে নিজেকে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব। সে নিজেকে রব দাবি করেছিল। সে নিজেকে কি দাবি করেছিল? নিজেকে রব দাবি করেছিল। রব মানে হচ্ছে আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা। সে যখন নিজেকে রব দাবি করলো, আইনদাতা, বিধানদাতা দাবি করলো, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে তার সমস্ত জুলুম, অপরাজনীতি, এগুলোকে খতম করার জন্য
আল্লাহ তাআলা তার উপরে রাজত্ব করার জন্য, আল্লাহর শরিয়া কায়েম করার জন্য হযরতে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তার উপরে বড় রাজনীতিবিদ হিসেবে, ঠিক কিনা? নমরুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরা এরাও শাসক ছিল। এই সমস্ত জালেম স্বৈরাচার শাসকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার শরিয়া কোরআনকে, ইসলামকে কায়েম করেছিল, ঠিক কিনা? সুতরাং এই পৃথিবীতে সকল নবী এবং রসুল যারা পৃথিবীতে এসেছিলেন সকলেই ছিল রাজনীতিবিদ, ঠিক কিনা? যারা রাজনীতিকে অস্বীকার করবে তারা সমস্ত নবী এবং রসুলদের বিপ্লবী জীবনীকে অস্বীকার করার অপরাধে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, দুঃখের বিষয়, হাস্যকর বিষয় হচ্ছে রাজনীতি ইসলামে নাই এই কথা সাধারণ কোনো মানুষ বলে না। বলেন কারা বলে? দেখবেন যারা অন্য রাজনীতি করে। কি কথা বলেন? রাজনীতি করে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য, রাজনীতি করে ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য, হাবি জাবি মানুষের তৈরি করা শয়তানের প্রদত্ত আইন কানুন বিধান প্রতিষ্ঠা করার জন্য যারা রাজনীতি করে, যাদের রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য আছে রাতারাতি লক্ষ কোটি টাকার মালিক হওয়া, ঠিক কিনা? কথা বলেন। যারা কোরআনের রাজনীতি করে না, যারা মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার রাজনীতি করে, শয়তানের মতবাদ প্রতিষ্ঠার রাজনীতি করে, দেখবেন এদের রাজনীতির মূল উদ্দেশ্য আছে নেতাগিরি করা আর লক্ষ কোটি সম্পদের মালিক হওয়া, বাড়ি গাড়ির মালিক হওয়া, ঠিক কিনা? কথা বলেন। অপরাজনীতির মধ্যে যদি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হওয়ার যদি ব্যবস্থাপনা না থাকতো, যদি দুর্নীতি করে লক্ষ কোটি টাকা ইনকামের রাস্তা না থাকতো, চাঁদাবাজি করার সুযোগ না থাকতো, তাহলে এই সমস্ত রাজনীতি মানুষ কোশ্চিন কালেও করত না। যেহেতু মাল কামানো যায়, এই জন্য তারা ইসলামী রাজনীতি বাদ দিয়া মানব রচিত মতবাদ কুফরি মতবাদ প্রতিষ্ঠার রাজনীতি করে, ঠিক কিনা? আর ফতুয়া দেয় ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলামে রাজনীতি নাই। সমর্থ বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান দেওয়ার মালিকানা একমাত্র হচ্ছে আল্লাহ তাআলার। আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ তাআলা বলেছেন সৃষ্টি যার, একমাত্র তিনি দিবেন বিধান, বিধান দেওয়ার আইন দেওয়ার হকদার একমাত্র তিনি ব্যতীত এই মানব জাতিকে অন্য কেউ আর বিধান দিতে পারে না। সমস্ত ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ তাআলা যিনি সব কিছুর মালিক, সমস্ত ক্ষমতার উপর যিনি প্রতিষ্ঠিত, যার হাতে রাজত্ব, সেই আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সব কিছুর মালিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আকাশ এবং জমিন সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ তাআলার, আর তিনি সকল ক্ষমতার উপরে প্রতিষ্ঠিত, তার উপরে আর কোনো ক্ষমতা চলে না, ঠিক কিনা? এভাবে করে শত শত আয়াত কোরআনুল কারীমে আল্লাহ তাআলার সার্বভৌমত্বের ঘোষণা দেয়, আল্লাহ তাআলার রাজত্বের ঘোষণা দেয়। তিনি একক রাজা,
তিনি একক আইনদাতা বিধানদাতা, তার আইনের বিধানের বিরুদ্ধে আর কারো আইন দেওয়ার হক অধিকার নাই। কেউ যদি আল্লাহর এই আইনের বিরুদ্ধে কোনো আইন রচনা করে তৈরি করে, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে মুশরিক। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা তিনি একটা আইন রচনা করেছেন, কোরআন বিধান, আল্লাহ তাআলার বিধান এটি। আর আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে কেউ যদি আরেকটা বিধান অনুরূপ তৈরি করে, তারা কি আল্লাহ শত্রু নয়? কথা বলেন, তারা কি মুসলমান না মুশরিক? আর এই শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মহাজুলুম। শিরক কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব গুনাহকে বান্দার ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা তাকে। রব্বুল আলামিন কিয়ামতের দিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিয়ামতের দিন রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে জীবনের যত গুনাহ আছে সব ক্ষমা করে দিবেন। তার আমলনামায় যদি শিরকের গুনাহ থাকে, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কশিনকালেও ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। আর রব্বুল আলামিন তার হাবিবকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছিলেন। মেরাজে নেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তিনটা হাদিয়া দিয়েছিলেন। কয়টা হাদিয়া? তিনটা হাদিয়া দিয়েছিলেন। তার মধ্যে একটা হাদিয়া ছিল, নবী হে, আমি আপনাকে কনফার্ম করছি, কিয়ামতের দিন আমার কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হয়, আর তার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে, সমপরিমাণ ক্ষমা নিয়া আমি আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় মামা, তিনি তার আসন গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলের পক্ষ থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আলোচনা শুরু করছি। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, কিয়ামতের দিন, মুসিবতের দিন, সেদিন আল্লাহ তাআলা সকল বান্দাকে ক্ষমা করে দিবেন। যারা শিরক নিয়ে কবরে যাবে তাদেরকে ব্যতীত। আল্লাহ তাআলা মেরাজের হাদিয়া স্বরূপ নবীজিকে বলেন, নবী হে, আপনার কোন উম্মত যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়া কিয়ামতের দিন আমার কাছে হাজির হয়, আর তার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ তাআলা সমপরিমাণ ক্ষমা নিয়া তাকে ক্ষমা করে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা কি শিরক করি? মূর্তি পূজা করি, চন্দ্র পূজা, সূর্য পূজা করি, গাভী পূজা করি, পাহাড় পূজা করি? করি না। বড় বড় শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। তবে চন্দ্র পূজা, সূর্য পূজা, গাজী পূজা, গাভী পূজা, মূর্তি পূজা, কালী পূজা, দুর্গা পূজা করার নাম শুধু শিরক নয়। আল্লাহ তাআলা হচ্ছেন আইনদাতা, বিধানদাতা। তিনি একমাত্র আইন দেওয়ার অধিকারী, বিধান দেওয়ার অধিকারী। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করে ওই আইন দিয়ে দেশ, জাতি, রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে সবচেয়ে বড় শিরক। ঠিক কিনা? যারা আল্লাহর কোরআন বাদ দিয়ে, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে দেশ, জাতি, আইন, আদালত পরিচালনা করেন, তারাও হচ্ছে মুশরিক। এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা
হুমুজ যালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা। 3 নম্বরে হচ্ছে তারা ফাসিক। ফাসিক মানে হচ্ছে যারা পাপী, অবাধ্য, যারা আল্লাহর আইন মানে না। আর জালেম হচ্ছে যারা মুশরিক। জালেম মানে কি? যারা মুশরিক, যারা আল্লাহর আইনের সাথে শিরক করে। আল্লাহ আইন দিতে পারে আর ব্রিটিশরাও আইন দিতে পারে, আব্রাহাম লিঙ্কন আইন দিতে পারে, এরপরে ডাক্তার কামালও আইন দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ আইন দেন আর একজন তিনি আইন দেন। যারা আল্লাহকেও আইনদাতা মানে আর একজনকে আইনদাতা হিসাবে সাব্যস্ত করে, আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক। এই সমস্ত জালেম ফাসিক কাফেরদেরকে আলহামদুলিল্লাহ। যেহেতু মেহমান এসে গেছেন, তাহলে আলোচনা বন্ধ করে দেবো নাকি? চলবে? বন্ধ করে বসে কারা কারা? যারা বন্ধ করতে বলছে বুঝতে হবে তারা ওই তরিকার লোক, ঠিক কিনা? কোরআনুল কারীমের কথা বললে, ইসলামী রাজনীতির কথা বললে, আল্লাহর আইনের কথা বললে এক গ্রুপ আছে, এক দল আছে যাদের জ্বালা পোড়া সৃষ্টি হয়, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা কি জাহান্নাম যেতে চাই? কশ্চিনকালে আমরা জাহান্নাম যেতে চাই? আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর এই কোরআনুল কারীম ধরে কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যাদের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করা নয়, কোরআন প্রতিষ্ঠা করা নয়, রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করা নয়, যাদের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ যারা প্রতিষ্ঠার আন্দোলন করে, রাজনীতি করে, পার্টি করে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে না, পারবে না, পারবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়াস্তাকবারু, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার বিধানকে, আইনকে যারা অস্বীকার করে, আর আমার আইনের সাথে যারা অহংকার করে, তাদের জন্য আল্লাহ রহমতের দরজা খোলা হবে না। তাদের রূহ যখন কবজ করা হবে, প্রথম আকাশ তাদের রূহ ভেদ করতে পারবে না। এমনকি তারা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতেও প্রবেশ করতে পারবে না। উটের সুয়ের ছিদ্র দিয়া উট গমন করা যেমন অসম্ভব, সুয়ের ছিদ্র দিয়া, কথা কি বোঝা যাচ্ছে? সুয়ের ছিদ্র দিয়া উট গমন করা যেমন অসম্ভব, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যারা আল্লাহর আইনকে অস্বীকার করে, যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায়, সুয়ের ছিদ্র দিয়া উট গমন করা যেমন অসম্ভব, কিয়ামতের দিন তাদের জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। নাউজুবিল্লাহ। সুতরাং
আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? জান্নাতের মালিক কে? সেই মালিকের বিরুদ্ধে, তার আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে? আর এই সমস্ত জালিমদেরকে যারা প্রতিষ্ঠা করার জন্য যারা সমর্থন দেয়, ভোট দেয়, এরা কি কিয়ামতের দিন জান্নাতে যাবে? না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নেতা এবং কর্মী দুই দলকে ডাক দিবেন, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে তাদের নেতা সহ ডাক দেবেন। সুবহানাল্লাহ। নেতা এবং কর্মী আল্লাহ তাদেরকে একত্রিত করবেন, অথবা তাদেরকে কি করবেন? প্রশ্ন করা শুরু করে দেবেন। সূরা ইব্রাহিম যে আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছি, সূরা ইব্রাহিমের ২১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন। আল্লাহ তাআলা সেদিন নেতা এবং কর্মীদেরকে জমা করবেন, একত্রিত করবেন, অতঃপর তাদেরকে প্রশ্ন করা হবে কোন দলের অনুসরণ করেছিলাম। যারা খারাপ নেতৃত্ব গ্রহণ করেছিল, ইসলাম বিদ্বেষী নেতাদেরকে যারা গ্রহণ করেছিল, তারা ধরা খেয়ে যাবে। তখন তারা বলবে, ক্বালু ইন্না আতা'না, তারা বলবে, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন। তারা বলবে, ইন্না কুন্না লাকুম তাবআন, ও নেতারা, দুনিয়াতে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না আযাবিল্লাহি মিন শাই, তোমরা কি আমাদেরকে আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারো? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। তখন নেতারা বলবে, আফসোস পোড়া কপাল, আজকে যদি আমাদের জান্নাতে যাওয়ার কোনো পথ জানা থাকতো, তোমাদেরকে ছেড়ে কি আমরা যাইতাম? আজকে আমরাও ধরা খেয়ে গেছি, তোমরাও ধরা খেয়ে গেছো। আজকে আমাদের আল্লাহর ফয়সালা মানা ছাড়া কোনো পথ নাই। এখন আমাদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। তখন কর্মীরা হতাশ হয়ে যাবে। কর্মীরা হতাশ হয়ে তারা আল্লাহ তাআলাকে বলবেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনাস সাবিলা। ও আমাদের রব, এই যে দেখতে পাচ্ছেন বড় বড় নেতারা, দুনিয়াতে আমরা এদের অনুসরণ করেছিলাম, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এরা বলেছে চাঁদাবাজি করতে হবে, চাঁদাবাজি করেছি, টেন্ডারবাজি করতে হবে করেছি, মানুষ হত্যা করতে হবে করেছি, ভোট কেন্দ্র জোর করে দখল করতে হবে। আমরা করেছি এমন কোনো অপরাধ নাই যে আমরা করি নাই। যা অপরাধ করেছি এই যে বড় বড় নেতাদের কারণে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও আমাদের রব, যেহেতু আমাদেরকে এরা পথভ্রষ্ট করেছে, আমাদের জাহান্নামে যাওয়ার জন্য এরা দায়ী, সুতরাং রব্বুল আলামিন আপনার যত গজব আছে, লানত আছে, সমস্ত আযাব গজব ডাবল করে আমাদেরটা এবং তাদেরটা দুটাই তাদেরকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। নেতাও ধরা খাবে, কর্মীও ধরা খেয়ে যাবে। দল করলেই হবে না। আমি কি কোরআন থেকে বলছি না বানিয়ে বানিয়ে বলছি? কোরআনুল কারীম থেকে বলছি, রেকর্ড করেন, কালকে মিলিয়ে দেখবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের বাস্তব চিত্র তুলে ধরেন। রব্বুল আলামিন বলেন, নেতাও ধরা খাবে, কর্মীও ধরা খাবে। তখন নেতারা বলবেন, কর্মীরা যখন নেতাদেরকে দোষারোপ করবে, আল্লাহ তাআলা কে নেতাদের নামে বিচার দেবে। তখন আল্লাহ তাআলা বলেছেন, তখন নেতারা বলবেন, ফালা তালুমুনি ওয়ালুমু
আনফুসাকুম দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। তখন নেতারা বলবে, আমরা স্টেজ সাজিয়ে আমরা তোমাদেরকে বিভিন্ন অফার দিয়েছিলাম, ঘরে ঘরে চাকরি দেব, বেকার ভাতা দেব, বিধবা ভাতা দেব, ঘর ঘর চাকরি দেব, 10 টাকা চাউলের কেজি খাওয়াবো। এইভাবে করে আমরা তোমাদেরকে ডাকতাম, আর তোমরা আমাদের ডাকে দলে দলে সাড়া দিয়ে এসেছো। কেন? যারা কোরআনের পক্ষে ডেকেছিল, যারা বলেছিল আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত ভেঙে দেব, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, যত দুর্নীতি আছে সব কিছুর কবর রচনা করে আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, কোরআন প্রতিষ্ঠা করব। যারা কোরআনের পক্ষে ডেকেছিল, কেন তোমরা তাদের দলে যাও নাই? আমাদের দলে তোমরা চাঁদাবাজি করার লোভে এসেছিল, ঠিক কিনা? এই যে দেখতেছেন নির্বাচনের হাওয়া বইছে না, দেখতেছেন যারা ওই যে আছে না মুড়িখোর আছে না, উপর থেকে কিছু কিছু দিচ্ছে, আর জাহান্নামের কীট, ঠিক কিনা? জাহান্নামের কীট, আমি এদেরকে জাহান্নামের কীটই বলবো, কারণ তারা জেনে বুঝে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে গেছে এমন ব্যক্তিদের পিছনে তারা ছুটছে, ঠিক কিনা? শুধু নোটের আশায়, কিসের আশায়? কথা বলেন। একটু ক্ষমতায় গেলে তো একটু সুবিধা পাওয়া যাবে, চাঁদাবাজি করা যাবে, টেন্ডারবাজি করা যাবে, একটু আউট ইনকাম করা যাবে, একটু উপরি ইনকাম করা যাবে, অথবা বর্তমান নগদ কিছু পাওয়া যাচ্ছে। এই জন্য যারা বলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে গেছে আর হাসাহাসি করছো, বন্ধু দুদিন পর যখন মারা যাবে তখন বুঝবে কত ধানে কত চাল, ঠিক কিনা? সমর্থ বন্ধুগণ, সুতরাং এই সমস্ত ভ্রষ্ট, পথভ্রষ্ট, লম্পট, চরিত্রহীন, মিথ্যাবাদী, বেনাবাদী, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, হত্যাকারী নেতাদের পথ ছাড়তে হবে, ঠিক কিনা? নেতাও ধরা খাবে, কর্মীও ধরা খেয়ে যাবে। এবার নেতাও ধরা খেলো, কর্মীও ধরা খেলো, তারা বলবে এবার কর্মীরা তাদের হাত কামড়াতে থাকবে, তারা বলবে ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরপরে যখন নেতাও ধরা খাবে, কর্মীও ধরা খাবে, এবার কর্মীদের পালানোর আর পথ নাই, তখন তারা আফসোস করবে, হায়, তারা তাদের হস্তদয় কামড়াবে, নিজের গোশত নিজেই কামড় দেবে আর ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর কপাল চাপড়াবে আর বলবে, হায় আফসোস, আমার পোড়া কপাল, দুনিয়াতে যদি নবী রাসূলদের পথ ধরে চলতাম, আল্লাহর পথ ধরে চলতাম, তাহলে আমাদের এই কঠিন অবস্থা হইতো না। নাউযুবিল্লাহ। তারা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, হায় পোড়া কপাল, আমার পোড়া কপাল, অমুক অমুক ব্যক্তিকে যদি নেতা হিসাবে গ্রহণ না করতাম, বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, আদর্শ হিসাবে গ্রহণ না করতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। নাউযুবিল্লাহ। ভাই একটু বুঝেন, কমিটি থেকে চাপ আসতেছে, খুব চাপ চলছে, কথা বলেন। যখন ভণ্ড প্রতারক, চাঁদাবাজ, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে কোরআন হাদিস থেকে বলছি, তখন তাদের জ্বালাপোড়া সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন। আমি কি এখানে বানিয়ে কথা বলতেছি? আজকে খুব মুশকিল কথা, আল্লাহর আইনের পক্ষে কথা বলা যায় না। আল্লাহর আইনের পক্ষে, কোরআনের আইনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বললেই জ্বালাপোড়া সৃষ্টি হয়। কথা বলে রাজনীতির কথা হচ্ছে, ঠিক কিনা? আচ্ছা বলেন দেখি, কোরআন কি রাজনীতির বিরুদ্ধে? কোরআন কি রাজনীতির বাইরে? কোরআন তো চোর, ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ঠিক কিনা? কোরআন চোরের বিরুদ্ধে, ঠিক কিনা? চোরের বিরুদ্ধে কোরআন, এই জন্য কোরআনের পক্ষে চোররা নাই, ঠিক কিনা? কোরআন বলছে চোরদেরকে ধরা পড়লে, প্রমাণিত হলে হাত কেটে দিতে হবে। এই জন্য চোররা কোরআনের বিরুদ্ধে, ডাকাতরা কোরআনের বিরুদ্ধে, হত্যাকারীরা কোরআনের বিরুদ্ধে, ধর্ষণকারীরা কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা? চাঁদাবাজরা কোরআনের বিরুদ্ধে, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, নাস্তিক, মুরতাদ, ভণ্ড, প্রতারক সম্মিলিতভাবে আল্লাহ
সুতরাং মুসলমান বুঝে নিতে হবে, এই সমস্ত ভণ্ড প্রতারক মুনাফিকদেরকে ছাড় দেওয়া যাবে। মেরুকরণ হয়ে গেছে, পক্ষ দুইটা হয়ে গেছে, একটা আল্লাহর আইনের পক্ষে আর একটা আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আপনারা কোন পক্ষে কথা বলেন? কোরআনের পক্ষে যদি আজকে না থাকেন, আল্লাহর কসম করে বলছে এই কোরআন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সেইখানে ছল চাতুরি খাটবে, নেতা ধরা খাবে, কর্মীও ধরা খাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। ধরো ধরো 70 গজ জাহান্নামের আগুনের শিকল পড়াও, টেনে হিচড়ে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি। এরপর বলবে, সুম্মা সুব্বুহু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। এরপর বলা হবে, ধরো এবং তাদের মাথার মধ্যে গরম পানি ঢালো। নাউযুবিল্লাহ। জাহান্নামের উত্তপ্ত টকবগে গরম পানি ঢালা হবে যারা কিয়ামতের দিন, যারা দুনিয়াতে আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করেছে, ঠিক কিনা? ধরা খেয়ে যাবে। সেই কঠিন মুসিবত থেকে, সেই কঠিন যন্ত্রণাময় শাস্তি থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই দল নির্ধারণ করতে হবে। নেতা এবং দল, এই দুইটা জিনিস সঠিকভাবে নির্ধারণ করতে হবে। কবরে মরার পরে কয়টা প্রশ্ন কোন দেখি? 3টা প্রশ্ন। 1 নম্বরে মান রব্বুকা। 1 নম্বরে কি? মান রব্বুকা। 2 নম্বর কি? ওমা দীনুকা। আর 3 নম্বরে কি? ওমান নবিয়ুকা। রব নিজেকে ফেরাউন দাবি করেছিল। রব, ফেরাউন নিজেকে কি দাবি করেছিল? রব দাবি করেছিল। ও কিন্তু নিজেকে আল্লাহ দাবি করে নাই। ও দাবি করেছিল আমি আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। এর মানে হচ্ছে ও বলেছিল কিসের আল্লাহর আইন? আমি সবচেয়ে বড় আইনদাতা। কিসের বড়? আল্লাহ আইনদাতা। ও বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আইনদাতা। কিসের? মুসা কার আইন নিয়ে আসছো? যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে আমার আইন দিয়ে দেশ চলছে। সুতরাং আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। এই জন্য আল্লাহ কিয়ামতের কবরের মধ্যে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোর রব কি ছিল? মানে দুনিয়াতে কার আইন মেনেছিস? দুনিয়াতে কার আইন মানছিস? মানব রচিত মতবাদ, কুফরি মতবাদ, মানুষের তৈরি করা আইন মানছিস নাকি আল্লাহ তাআলার আইন মানছিস? যারা আল্লাহর আইন মানে নাই, আল্লাহর আইনের বিরুদ্ধে রাজনীতি করেছে, দল করেছে, পার্টি করেছে, আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কিয়ামতের দিন মরার পরে কবরে মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না, পারবে না, পারবে না। 2 নম্বর বলা হবে, ওমা দীনুকা। ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? দিন মানে হচ্ছে মতবাদ, দিন মানে হচ্ছে আদর্শ, দিন মানে হচ্ছে আইডিওলজি, দিন মানে হচ্ছে তন্ত্র মন্ত্র। ওমা দীনুকা, তোর মতবাদ কি ছিল? দিন মানে হচ্ছে পার্টি, দল। দল দেখি তোর দল কি ছিল? ওমা দীনুকা, কোন দলের লোক ছিলি বল? যাদের দিন, যাদের দল ছিল ইসলামী, যারা ইসলামী দল করত, কোরআনের দল করত, কোরআন প্রতিষ্ঠার দল করত, কিয়ামতের দিন তাদের মুখ দিয়ে বের হবে দীনুল ইসলাম, আমাদের দিন হচ্ছে ইসলাম। তারপর বলা হবে, ওমান নবিয়ুকা, বলো দেখি তোমার নেতা কে ছিল? নবী মানে কি? নেতা। নবী মানে নেতা না? নেতা না হবে তাকে নবীরা কর্মী, নবীরা হচ্ছে নেতা। বল দেখি দুনিয়াতে কার আদর্শ মেনেছো, কার আদর্শ অনুযায়ী জিন্দেগি গঠন করেছো? যাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল না, যারা নেতা হিসাবে লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, অমুক তমুক, সকিনা জরিনা ইত্যাদিকে যারা নেতা এবং নেত্রী হিসাবে গ্রহণ করেছিল, কবরের মধ্যে মান নবিয়ুকা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, পারবে না, পারবে না। সুতরাং যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহ তাআলার বিরুদ্ধে মানব রচিত মতবাদ, কুফরি মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন, রাজনীতি করে, এরা কবরের মধ্যে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, পারবে না, পারবে না। ও আমার জাতি, আপনারা কি কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে চান? কারা কারা দিতে চান? যারা দিতে চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ইনশাআল্লাহ আগামীতে কোরআনের পক্ষে আমরা থাকবো না কোরআনের বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে।
কোরআনুল কারীমে সমর্থনের কথা আছে না নাই? ভোটের কথা আছে না নাই? অনেকে বলে কোরআনে ভোটের কথা নাই। নাই? কোরআনুল কারীমে ভোটের কথা নাই তো কি আছে? ভোট মানে হচ্ছে সমর্থন। ভোট মানে কি? ভোট মানে পক্ষ অবলম্বন। ভোট মানে কি? পক্ষ অবলম্বন। পক্ষ অবলম্বন। পক্ষ কয়টা? দুইটা। একটা আল্লাহর পক্ষ, একটা শয়তানের পক্ষ। আল্লাহর পক্ষে যারা থাকবে তারা আল্লাহর দলের লোক, যারা আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যাবে তারা শয়তানের দলের লোক, ঠিক কিনা? সুতরাং মুসলমান হিসাবে আমরা কার পক্ষ অবলম্বন করব? আল্লাহর পক্ষ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আতু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এই বলে আদেশ করতেছি, ও আমার গোলামেরা, তোমরা তোমাদের আমানত পাওয়ার যোগ্য ব্যক্তিকে তোমরা দিয়ে দিবা। যিনি আমানত পাওয়ার হকদার, এখানে আমানত সমস্ত তাফসীরকারক বলেছেন এখানে আমানত হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। আমানত মানে কি রে? এই যুবকেরা বলো, আমানত মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা যোগ্য ব্যক্তিকে দিতে হবে। কোন চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ইসলাম বিদ্বেষী, বেনামাজি, যারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না, এমন ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া যাবে? যারা দেশের টাকা বিদেশে পাচার করে, বেগমপাড়া তৈরি করে, এদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া যাবে? অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে আল্লাহর কোরআনকে। এই কোরআন পৃথিবীতে এসেছে রাষ্ট্র পরিচালনা করার জন্য, শাসন করার জন্য, শোষিত মাজলুম হওয়ার জন্য এই কোরআন পৃথিবীতে আসে। সুতরাং আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ। আমরা মুসলমান ইসলামের পক্ষে থাকব। ইসলামের বাইরে যত পথ মত আছে, যত পথ তন্ত্র মন্ত্র আছে, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে কোরআনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।